রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আসলে দেড় যুগ আমাদেরকে আসলে বঞ্চিত করা হয়েছে। আক্ষেপটা তো সাধারণ বিষয়, কিন্তু বগুড়ার মানুষের বড় প্রচন্ড ক্ষোভ আছে। ওই সময় এখানে পা দেওয়ার মতো কোনো জায়গা ছিল না গ্যালারিতে। ওই সময় শুধু বগুড়ার যে লোক খেলা দেখতো তা কিন্তু না, পুরোতে 30,000 ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম হওয়া জরুরি। আজকেও অনেক দর্শক এসেছে বিভিন্ন জেলা থেকে, শুধু সোশ্যাল মিডিয়ার খবরে কিন্তু এই হাজার হাজার দর্শক এসেছে। প্রায় দেড় যুগ পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সকাল থেকে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। আমি আছি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের অস্থায়ী প্রেস বক্সে, এবং এখানে এসে পেয়ে গেছি এমন একজনকে যিনি বগুড়ায় অনুষ্ঠিত সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচটা কভার করেছেন, যেটি 2006 সালে হয়েছিল। সেই ম্যাচের গল্পটা শুনবো। আমার সঙ্গে আছেন একজন সিনিয়র সাংবাদিক। আসলে 2006 সালের 5 ডিসেম্বর জিম্বাবুয়ের সাথে ছিল সিরিজের সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় ওয়ানডে ছিল। হাবিবুল বাশার সুমন তখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন। তো সেই ম্যাচটা আসলে শুধু ম্যাচ না, ওই সময় একটা উন্মাদনা ছিল বগুড়ায় ক্রিকেটের। আজকে যেমন উন্মাদনা দেখছেন, তখনকার প্রজন্ম তো আলাদা প্রজন্ম ছিল, এই প্রজন্মরা তখন আসেইনি দুনিয়ায়। তো আসলে ওই ম্যাচটায় মানে বগুড়ার যে শহীদ চান্দু স্টেডিয়াম, এই চান্দু স্টেডিয়ামের তো আপনার ধারণ ক্ষমতা 18,000 হিসাব অনুযায়ী, কিন্তু লোক সমাগম তো আরো বেশি হয়। ওই সময় এখানে পা দেওয়ার মতো কোনো জায়গা ছিল না গ্যালারিতে। তার মানে হচ্ছে যে আপনার 18,000-এর অধিক দর্শক কিন্তু সেই সময় ছিল, এবং সেটা টাকা দিয়ে টিকিট কেটে দর্শক সেখানে ঢুকেছিল। আজকে যদিও টিকিট নাই। আমার মনে হয় যে ওই সময়টা আমরা যেটা দেখেছি, তখন আসলে বাংলাদেশের ক্রিকেট এখনকার মতো এত ক্রেজ ছিল না। এখন যে ক্রেজটা আছে ক্রিকেটের, তখন ক্রিকেট অতটা ছিল না। তারপরও এখানে দর্শকের যে ঢল, বগুড়ার এবার অন্তত বাইরে যেহেতু প্রচারণা নাই, কোনো প্রচারণা নাই, মাইকিং নাই, শুধু সোশ্যাল মিডিয়ার খবরে কিন্তু এই হাজার হাজার দর্শক এসেছে। কিন্তু ওই সময় তা ছিল না। ওই সময় প্রতিটা পুরো শহরে মাইকিং করা হতো, পত্রিকায় ফলাও করে বিজ্ঞাপন প্রচার করা হতো, এরপরে আপনার গ্রামে গ্রামে মাইকিং করা হতো, ওইভাবে লোকজন আসতো। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল যে ওই সময় শুধু বগুড়ার যে লোক খেলা দেখতো তা কিন্তু না। শহীদ চান্দু স্টেডিয়াম মানে হচ্ছে উত্তরাঞ্চলের যে আরো 8টি জেলা আছে রংপুর বিভাগের, ওই দিককার কিন্তু এখানে ছুটে আসে খেলা দেখতে। এবং আমি যতটুকু জানি আজকেও অনেক দর্শক এসেছে বিভিন্ন জেলা থেকে। এবং আমার বিশ্বাস যে এখন যদি আমরা এই মাঠটা কন্টিনিউ করি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যদি কন্টিনিউ হয়, আবার যদি নতুন করে এখানে ইন্টারন্যাশনাল ভেন্যু হয় শহীদ চান্দু স্টেডিয়াম, তাহলে 2006-এ যে অবস্থা ছিল, আমার বিশ্বাস এই স্টেডিয়াম হয়তো হবে না। স্টেডিয়ামের গ্যালারি পাল্টাতে হবে, আরো দোতলা করা লাগতে পারে, আরো অনেক কিছুই পরিবর্তন করতে হবে। এবং আমার বিশ্বাস বগুড়াতে 30,000 ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম হওয়া জরুরি। 2006 সালের সেই ম্যাচটা কি আপনি ওই পাশের প্রেস বক্সে মনে হয় কভার করেছিলেন? সেই প্রেস বক্সটা এখন অকেজো হয়ে গেছে, এবং যেই গ্যালারিটা দেখছেন, এই গ্যালারিটা সেই সময় তৈরি করা গ্যালারি, ভিন্ন কিছু নাই। এখানে যে নতুন করে রং করা হয়েছে, আমরা শুনেছি যে এই রংটা সেই সময় করা ছিল, মাঝখানে এটা নষ্ট হয়ে গেছিল, নতুন করে রং করা হয়েছে। এবং আউটফিল্ডটাতে বৃষ্টি হলে আমরা সবশেষ দেখেছিলাম যে এই মাঠে খেলা সম্ভব নয়। তো এই জিনিসগুলো নিয়ে একটু আক্ষেপ আছে? আক্ষেপ শুধু না, ক্ষোভ আছে আমাদের। আক্ষেপটা তো সাধারণ বিষয়, কিন্তু বগুড়ার মানুষের বড় প্রচন্ড ক্ষোভ আছে। তার কারণে এর আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা আসলে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই, আমরা একেবারে পরিষ্কার করেই বলি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আসলে দেড় যুগ আমাদেরকে আসলে বঞ্চিত করা হয়েছে। তার কারণ এখনো স্বীকার করেন, এই যে হাবিবুল বাশার সুমন, এর আগে আরো যারা অধিনায়ক বাংলাদেশে, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি, এরা প্রত্যেকে এখানে খেলে গেছে। এবং কুমার সাঙ্গাকারা এখানে খেলে গেছে, ডিসি খেলে গেছেন, ওয়াসিম আকরাম এসেছেন ধারাভাষ্যটিতে। ওনারাও বারবার করেছেন যে বাংলাদেশের সেরা উইকেটগুলো হচ্ছে বগুড়ার উইকেট। আমাদের আন্ডার-19 যেবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, সেখানে যাওয়ার আগে আপনাদের মনে থাকার কথা, এখানে 1 মাসের একটা ক্যাম্প হয়েছিল, আমি সেখানে ছিলাম। সেই ক্যাম্পে ওদের নিউজ কভার করছি। এখানে এই বাউন্সি উইকেটকে খেলে কিন্তু তারা সাউথ আফ্রিকা যে বিশ্বকাপ ছিনে এনেছে। এখনো যখন ওই আপনার অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়, বাউন্সি উইকেটের কথা চিন্তা হলে এখানে এসে 7 দিন 8 দিনের ক্যাম্প করা হয়। তো যেই মাঠের গুরুত্ব এত, যে উইকেটের গুরুত্ব এত, সে মাঠকে আপনি একেবারে 18-19 বছর একেবারে ফেলে রাখলেন। আপনি যেটা বললেন মিডিয়া বক্সে সেখানে যা বসার মতো কোনো পরিবেশ নেই, থাকতে পারবে না, সব কিছু ভাঙাচোরা, গ্লাস ভাঙা, নিচে বসার জায়গাগুলো ভাঙা। আর একটা সবচাইতে বড় কথা হলো, এখানে জামিল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভেন্যু ম্যানেজার, সেদিন জিজ্ঞেস করছিলেন যে ওটাকে কীভাবে ঠিক করা যায়, পরামর্শ। তা আমাদের পরামর্শ দিয়েছি আমি, যেটা এখন যে অবস্থায় আছে, ওইখানে আসলে ঢাকা থেকেই একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হলে ঢাকা থেকেই প্রায় 80-90 জন সাংবাদিক আসেন।
লোকাল সাংবাদিক কিন্তু বেশি, বগুড়ায় প্রচুর সাংবাদিক। এখানে মিনিমাম 50 জন সাংবাদিককে আপনার মাঠে ডাকতেই হবে, তাদেরকে আপনি করতে পারবেন, ইগনোর করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার 100-150 জন লোকে বসার মতো মিডিয়া বক্স আমাদের নাই। সেক্ষেত্রে এটা ভাঙতে অবশ্যই হবে, হয়তো সেটা 2 তলা বা 3 তলা করে সেখানে একটা পরিবেশ তৈরি করতে হবে, গ্যালারিটাও করতে হবে। আর মাঠ নিয়ে সমস্যা যেটা, আউটফিল্ড নিয়ে যেটা সমস্যা, আগে এক সময় ছিল আমরা দেখেছি বৃষ্টির পরে 30 মিনিট পরে আমরা এখানে খেলা চালানো গেছে, মানে পানিটা দ্রুত চুষে নিত। এখন সেটা হয়েছে হলে 3 দিন খেলা যায় না, অর্থাৎ মাঠে আউটফিল্ড একেবারে খারাপ। আজকে ভালো মনে হচ্ছে, কিন্তু এখনই বৃষ্টি হোক 3 দিন খেলা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এখন হচ্ছে উইকেটের কোনো সমস্যা না। আমাদের সেন্ট্রাল 7টা উইকেট আছে, আগে 5টা ছিল, পরে 2টা করা হয়েছে। 7টা উইকেট আছে এবং প্রত্যেকটা উইকেটই চমৎকার, কিন্তু এই আউটফিল্ডটা এখন ফিল্টারিং করা দরকার। এখন এটা তুলে ফেলে নতুন মাটি ভরাট করলেই মাঠটা আবারও ইন্টারন্যাশনাল উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ।